কি এনেছেন, কি এনেছেন? ইমানের মূল স্তম্ভ কি বলেন? আসসালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজটা আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি মহাব্বত করব কাকে? সবসময় জিকির করব কার? জিকির করব একবার না বারবার? জোরে বলেন, একবার না বারবার? মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় না সেকেন্ডে সেকেন্ডে? আল্লাহ পাক আমাকে দেখেন কি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, না শ্বাস প্রশ্বাসে? তাহলে আমার আল্লাহ শ্বাস প্রশ্বাসে দেখেন, আমারও শ্বাস প্রশ্বাসে আমার আল্লাহর নামের জিকির করতে। যারা কারণ সুবহানাল্লাহ। কিছু সময় দিচ্ছেন তো আমাকে? কেবল এক পয়েন্টের আলোচনা চলতেছে, আরও কিন্তু 9টা আছে। কোনো সমস্যা নাই তো? নুরু ওয়াজ কিন্তু শুরু কেবল। মাশাআল্লাহ। আপনারা এমন গায়ের মানুষ, যে গায়ের মানুষ কখনো পুরাতন হয় না। নও গা, নতুন গা, কোনোদিন পুরাতন গা হল না, তাই না? আপনারা চির নতুন। আল্লাহ আপনাদেরকে জান্নাতেও চির নতুন রাখুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতে কোনো পুরাতন আর কিছু আছে নাকি? দুনিয়াতে সব পুরাতন হয়ে যায়, দাড়ি পাকে, বুড়া হয়, দাঁত থাকে না, চোখে থাকে না, সব শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতে বুড়াও হবে না, দাঁতও পড়বে না, যৌবনও যাবে না, ডাবল ডাবল যৌবন বাড়বে, খালি জান্নাতের মধু পান করবে। আল্লাহু আকবার। বিড়ি যেন খান। কি কথা কি বুঝতেছেন? জান্নাতের খাবার খেতে হলে দুনিয়ার বদভ্যাস ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, নেশা ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে। সবাই রাজি আছেন তো? কারণ যদি আপনি নেশা করেন, নেশার একটা সিগন্যাল ব্লাডে আসে না নাই? বলেন, ব্লাডে আসে না? দুনিয়াতেই যদি সিগন্যাল থাকে, আপনি নেশা করছেন, ব্লাড সিগন্যাল দিচ্ছে এটা নেশা কর, তা আপনি নেশা করে যাবেন, ওই জান্নাতে যাওয়ার আগে আগে চেক করা হবে, দেখতো এই চেক কর, সিগন্যাল টিগন্যাল আছে নাকি, তখন বলবে তো নেশা কর। কি কথা কি বুঝতেছেন আপনারা? ধরা খাও, এগুলো করা যাবে না। ইমানদার সবকিছু করতে পারে না। ইমানদার একটা নীতি নিয়ে চলে, একটা আইন নিয়ে চলে, একটা বিধান নিয়ে চলে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সামনে আসতেছে আবার লাইলাতুল মিন নিসফি শাবান, আসতেছে না? আসতেছে কিনা বলেন? খালি বরকত বরকত আসতেছে। এই যে মেরাজ একটা মেসেজ দিয়ে যাচ্ছে, আবার শাবানের মধ্যরাত্রি এটা একটা মেসেজ দিয়ে যাচ্ছে, আবার আসতেছে হলো আল্লাহুম্মা বারিকনা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। জিকির হবে কার? একবার না বারবার? মিনিট মিনিট না সেকেন্ড সেকেন্ড? মুখের জিকির করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, আল্লাহর নাম নিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এই চোখ কে দিয়েছেন? চোখটা শুকনা না ভেজা? আসতে কয়, চোখটা শুকনা না ভেজা? চোখের কপালটা ভেজা না শুকনা? শুকনা। চোখের পাপড়ির নিচে শুকনা ভেজা? শুকনা। তাহলে চোখের ভিতরটা কে করে দিয়েছেন? আপনি পানি ঢালেন? কে পানি ঢালেন? কোথায়? কোন দিক দিয়ে? কি কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তা তো করি না আমরা। চোখের নিচে আল্লাহ রাব্বুল আলামিন, পেছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন দিয়েছেন। সেই মেশিন, অটো মেশিন কাজ করে যাচ্ছে। প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক পড়ে ধুলাবালিগুলো বের করে দেওয়ার জন্য। আর ভিতর থেকে মেশিনটা অটোমেটিক সেট আছে, সেখান থেকে লবণ পানি চলে আসে, মিঠা পানি নয়। মিঠা পানি আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ ভালো হবে না, চোখ লাল হয়ে যাবে, ভাইরাস হবে, জীবাণু অ্যাটাক করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পানি বের করে বলছেন, বান্দা তোর চোখকে ভাইরাস মুক্ত করে দেই। সুবহানাল্লাহ বলা যাবে না? এই চোখের মধ্যে কত ফাংশন! চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিলেন। এরপরে আপনি চলে যান কানের কাছে। কানের ময়লা আছে না নাই? কানের ময়লাগুলোকে এলাকায় কি বলে? গরু খায়? কোন খোল না কি খোল? কানের কানের খোল, কানের ময়লা। এই ময়লা কিন্তু সাফ করা উচিত নয় ডাক্তার ছাড়া, কখনো এটাকে বেশি হাতাহাতি দেওয়া ঠিক না। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা মেডিসিন করে রেখে দিয়েছেন কানের ভিতরে। গোসল করার সময় একটু পানি ঢুকলে কাদা কাদা হয়ে যায়, কিন্তু এটার কিন্তু একটা স্বাদ আছে, সেই স্বাদটা হলো তিক্ততা, তিতা তিতা ভাব। চোখেরটা হলো লবণ, কানেরটা হলো তিক্ত। আবার মুখের দিকে চলে যান সব কিন্তু এই কানে চোখ। এখন আপনি চলে যান হলো মুখের দিকে। মুখের যে জিহ্বা আছে, জিহ্বার চতুর্পাশে পানি আছে না নাই? এই জিহ্বাটা শুকনা না ভেজা? জোয়ান না ভাটা? জোরে কর না, জোয়ান না ভাটা? তেঁতুল ঝুলায় রাখলে কি হয়? তেঁতুল কই, সেইটি তো জিহ্বার থেকে পানি বের হয়েছে। কি ভাটা না জোয়ার? তাহলে জিহ্বার চতুর্দিকে জোয়ার। এই জোয়ারের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন টক বানান নাই, ঝাল বানান নাই, মিষ্টিও বানান নাই। আল্লাহ পাক এটাকে নিউট্রাল রেখেছেন, কারণ এটা হলো মেশিন। আপনি বসেন, আপনি বসেন, সমস্যা নেই, চেয়ার আরেকটা দেওয়া হয়। আপনি ঘাটাত কইছেন।